If you want to keep your hair healthy, then watch this video till the end. হেলদি হেয়ার মেনটেন করা খুব আহামরি কোনো কঠিন কাজ না। কিছু ইজি স্টেপস ফলো করার মাধ্যমে তোমরা তোমাদের হেয়ারকে অনেক বেশি হেলদি রাখতে পারবে। লাস্ট 1 বছর আগে আমার চুল ঠিক এরকম দেখাতো, কিন্তু চুলের একটা প্রপার কেয়ার নেওয়ার মাধ্যমে আমি আমার চুলকে এখন অনেক বেশি হেলদি রাখতে পারছি। হেয়ার অয়েলিং এর কোনো বিকল্প নেই। তোমরা তোমাদের চুলের জন্য যত যে প্রোডাক্টটা ইউজ করে ফেলো না কেন, রেগুলার বেসিসে হেয়ার অয়েল করলে হেয়ার অনেক বেশি হেলদি থাকে। তোমরা উইকে 1 থেকে 2 বার হেয়ার অয়েলিং করবা, এবং হেয়ার অয়েলিং এর পাশাপাশি তোমাদের অবশ্যই তোমাদের সুইটেবল একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করা উচিত। হেয়ার ওয়াশের টাইমে তোমরা একটা স্ক্যাল্প ম্যাসাজার ইউজ করতে পারো, কিন্তু স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে চুল একদমই ঘষাঘষি করা যাবে না। এতে করে চুল আরো বেশি ড্রাই এবং রাফ হয়ে যাবে। এবং তোমাদের হেয়ারে যদি একদমই গ্রোথ না থাকে, তাহলে তোমরা অবশ্যই একটা হেয়ার গ্রোথ সিরাম ইউজ করবা। এবং চুল অনেক বেশি ড্রাই, রাফ এবং ফ্রিজি হইলে অবশ্যই চুলে হেয়ার মাস্ক ইউজ করতে হবে। হেয়ার অনেক বেশি ড্রাই এবং রাফ হইলে সপ্তাহে 1 থেকে 2 বার হেয়ার মাস্ক ইউজ করা যেতে পারে, কিন্তু প্রত্যেকবার ওয়াশের পরই হেয়ার কন্ডিশনার ইউজ করা উচিত। কন্ডিশনার স্কিপ করা যাবে না। হেয়ার ওয়াশের পর তোমাদের হেয়ারকে স্মুথ, ফ্রিজ-ফ্রি এবং ম্যানেজেবল রাখতে তোমাদের অবশ্যই একটা হেয়ার সিরাম ইউজ করতে হবে। আর হেলদি হেয়ারের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে এবং একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। তাছাড়া তুমি যতই হেয়ার কেয়ার করো না কেন, এটাতে তোমার কোনোই কাজে দেবে না। And that's all for today. If you have any inquiries, just let me know in the comment section. Allah Hafiz.